স্থল থেকে মুবারকবাদ সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 2 দিন ব্যাপী 41তম বার্ষিক ইসালে সওয়াব ও ওয়াজ মাহফিল আজ প্রথম দিন। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক, সকলে বলে আমিন। আল্লাহ পাক আমাদের সকলকে রমজানের যে বরকত, রমজানে যে গুনাহগুলো ঝরে যায়, সেই শক্তি আল্লাহ পাক আমাদের ভিতরে পয়দা করে দিক, সকলে বলে আমিন। আমরা এখানে উপস্থিত হয়েছি একটা উদ্দেশ্যকে কেন্দ্র করে। সকলেই কিন্তু চায় যে আল্লাহকে পাবো কেমন করে। আল্লাহকে পাওয়ার জন্য মানুষ ঘুরতেছে। আমরা যা কিছু করি সব কিন্তু আল্লাহ পাকের জন্য নিবেদিত। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক শিখাই দিচ্ছেন, নবী আপনি বলে দেন, আমার সালাত, আমার কুরবানি, আমার বেঁচে থাকা মরে যাওয়া একমাত্র আল্লাহ তাআলার জন্য নিবেদিত, যিনি বিশ্ব জাহানের পান্নেওয়ালা রব। আমাদের রবকে আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছেন, সুন্দর একটা আকৃতি দিয়ে আল্লাহ পাক আমাদেরকে বানাইছে। এত সুন্দর করে আল্লাহ পাক বানাইছে, মনে করেন আমাদের যেখানে যা প্রয়োজন সেখানে আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। চোখ যেখানে প্রয়োজন সেখানে আল্লাহ পাক চোখ দিয়েছে। এই যে মাথায় আমাদের কপালে যে চোখ আছে, এই চোখ যদি কুমিরের মতো করে দিত তাহলে মানুষ ফুটবল খেলতে যায়, এখন বল মারতে গেলে দেখা যাচ্ছে চোখে লাগে ওই চোখ কানা হয়ে যেত নাকি। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে যে জায়গায় প্রয়োজন সেখানেই আল্লাহ পাক করে দিয়েছে। কান যেখানে দরকার আল্লাহ পাক সেখানেই দিয়েছেন। কান যদি বগলের নিচেই করে দিত, আর মানুষের কথা শোনার জন্য কাপড় উঁচু করে সেখান থেকে ওই কানে কান বের করে কথা শোনা লাগতো নাকি। আল্লাহ পাক জিহ্বা দিয়েছেন, জিহ্বা গালের ভিতর কিছু যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু মানুষ বুঝে ফেলাই দিই যে কি গালের ভিতর গেল, কোন ফল, আপেল না কমলা লেবু নাকি তরমুজ, মানুষ বোঝে না। এটা দেশে কে? আল্লাহ পাক দিয়েছেন তার বান্দাকে। এই পৃথিবীতে যা কিছু আল্লাহ পাক তৈরি করেছেন সব কিছু কিন্তু তার বান্দার জন্য আল্লাহ পাক দিয়েছেন। সব মানুষের উপকারের জন্য আল্লাহ পাক বানাইছে। মানুষকে বানাইছেন আল ইনসানু আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব হিসেবে আল্লাহ পাক তৈরি করেছেন। এই পৃথিবীতে কত বড় বড় প্রাণী আছে, আছে না? একটা হাতি, একটা হাতির পায়ের তলায় যদি একজন মানুষের মাথা পড়ে যায়, ওইটা ফাটতে কত সময় লাগবে? সময় লাগবে বেশি, মুহূর্তের ভিতর কিন্তু শেষ। এত বড় প্রাণী, তারপরেও আল্লাহ পাক তার ভিতর থেকে মানুষকে আল্লাহ পাক শ্রেষ্ঠত্ব দান করেছেন। সুবহানাল্লাহ পাক। আমাদেরকে আল্লাহ পাক মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে আল্লাহ পাক আমাদেরকে বানাইছে। কোন দিক দিয়ে আল্লাহ পাক আমাদেরকে বেইজ্জতি করেন নাই, করেছে? কোন দিক দিয়ে বেইজ্জতি করেন নাই। এই যে রমজান মাস, একটা মাস আল্লাহ পাক আমাদেরকে দেশে রোজা রাখার জন্য বাধ্যতামূলক ভাবে আদায় করতে হবে। প্রতিটা মুসলমানের উপর আদায় করা লাগবে। যারা সুস্থ সবল এরকম মানুষের আদায় করতে হবে। এই রমজান মাসে আল্লাহ পাক সবাই রোজা রাখার শক্তি আল্লাহ পাক দান করেন না। যাদেরকে পছন্দ করে, ভালোবেসে এরকম মানুষরা সেই সুযোগটা
কাজে লাগাই, সেই সুযোগটা পাই। আর রমজান মাসে রোজা রাখবেন, আর শেষ হয়ে যাবে, ওই ব্যক্তির গুনাহগুলো মাফ হয়ে যাবে। আল্লাহ পাক ওই রোজাদার ব্যক্তির জন্য জান্নাতগুলো সাজায় রেখে দেবেন। সুবহানাল্লাহ কোন, তার জন্য সাজাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি ঈমান এবং ইহতিসাবের সাথে যারা রমজান রোজা রাখবে, ঈমান এবং ইহতিসাবের সাথে সবের আশায় যারা রমজান রোজা রাখবে, আল্লাহ পাক তার অতীতের সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবে। শুধু তাই নয়, যারা রমজান মাসে তারাবি পড়বে, ঈমান এবং ইহতিসাবের সাথে সবের আশায় রমজানের তারাবি পড়বে, কয় রাকাত? আমরা কয় রাকাত পড়ি? 20 রাকাত নাকি? এই তারাবি যারা পড়বে, আল্লাহ রাসূল বলতেছেন তার পূর্বের সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবে। এই জন্য কোন জিনিসের কম নাই। এই রমজান মাসে একটা ফরজ ইবাদত অন্য মাসে 70টি ফরজ ইবাদতের সমান। এই রমজান মাসে একটা ফরজ, চিন্তা করে দেখেছেন কত মর্যাদা আল্লাহ পাক দিয়েছে। এই মাসে একটা নফল আর অন্য মাসে একটা ফরজের সমান মর্যাদা। কোন দিক দিয়ে আল্লাহ পাক কম রাখেন নাই। এই জন্য আল্লাহ পাক যাদেরকে পছন্দ করেন এদেরকেই আল্লাহ রোজা রাখার ক্ষমতা দান করেন। বহুত জায়গায় বহুত রকমের মানুষ আছে, রোজা থাকে না, মানুষের সামনে গিয়ে মাতবাড়িও করে। একজন লোক একটা বাজারে গেছে ডাক্তার দেখাইতে, যাওয়ার পরে এখন ডাক্তার বলতো তোমার পেটে বড় ধরনের সমস্যা, তোমার রোজা রাখা লাগবে না। তাকে কি করতে হবে? ও বাজারের এক কোনায় বসে একটা রুটি কিনে খাচ্ছে। এখন খাইতে বসেছে, এখন ওই বাজারের কিছু লোক এসে বলতেছে, বেটা এই রমজান মাসে তুই খাবার খাচ্ছিস, সাহস কত বড়! ওরে ধরেছে, ধরে এক পাশে রেখে দিয়েছে। এখন বলতেছে মাতুব্বার খবর দি, এর আজকে বিচার করা লাগবে। এত বড় সাহস রমজান মাসে মানুষের সামনে এরকম খাচ্ছে। তা ঠিক আছে, এখন মাতুব্বারের খবর দিয়ে বলতেছে যে তোমার তো বিচার করা লাগবে। তা কি বিচার? তার রোজাদারের সামনে এই ব্যক্তি রুটি খাচ্ছে। তা ঠিক আছে, তাহলে ওই ব্যক্তির খুঁটির সাথে জব্দ করে বান, ওই মাতুব্বার কাছে জব্দ করে বান, আর আমি সকালে নাস্তাটা করে আসি। তাহলে বিচার কিরকম হবে? বিচার এরকম হবে, চোর যদি চুরি করে আর সেই চোর যদি বিচার করে, মানে বিচারক যদি চুরি করে সেই বিচারক যদি বিচার করে, তাহলে বিচার কিরকম হবে? সেরকম বিচার হবে নাকি? বিচার, সঠিক বিচার নষ্ট হয়ে গেছে। আগে মানুষদেরকে সম্মান করত, আর এখন মানুষেরা আর একজন মানুষ দেখলে সম্মান করে না। শুধু পরিচিত লোক দেখলে শুধু সালাম দেয়, অপরিচিত লোক দেখলে সালাম দেয় না। মুরব্বী মানুষ দেখলে মানুষেরা কত সম্মান করত, কিন্তু এখন সেই সম্মান গেছে কোনে? নেই। যাই হোক, এই রমজানের বরকত আমাদের নিতে হবে। আমরা চাই কিনা রমজান মাস আগামী বছর পাবো কিনা? এর কোনো গ্যারান্টি নাই, আছে? এর কোনো গ্যারান্টি নাই। এই জন্য এখন থেকেই নিজেদেরকে প্রতিজ্ঞা করতে হবে যে আল্লাহ যে কয়দিন বাঁচাই রাখে, এই রমজানের বরকত যেন আল্লাহ পাক আমাদের সকলের আমল নামায় ঢুকায় দেয়। সকলে বলে আমিন। ইমানটাকে কিন্তু মজবুত করতে হবে। ইমানের কথা আগে। আমি যত বড় আমলদার হই না কেন, আমল যত করি না কেন, ইমান যদি দুর্বল থাকে ও আমলের কোনো মূল্য নাই, আছে? ইমান কিন্তু বিশাল একটা জিনিস। যতই আমি আমল করি আমার ইমান দুর্বল, কাজ হবে না। একজন ব্যক্তি, বনি ইসরাইলের একজন ব্যক্তি 500 বছর আল্লাহর ইবাদত করেছে। 500 বছর একটা দ্বীপে বসে আল্লাহ তার খাবারের ব্যবস্থা করত, সেখানে ইবাদত করত। এরপর ওই ব্যক্তি যখন মরে গেছে, আল্লাহ বলতেছেন যাও আমার রহমতের মাধ্যমে ওই ব্যক্তির জান্নাতের ভিতর দিয়ে আসো। ওই ব্যক্তি বলতেছে, আল্লাহ এত বছর ইবাদত করলাম, তোমার রহমতের মাধ্যমে তুমি আমার জান্নাত দিবা কেন? আমি যা আমল করেছি ওই আমলের বিনিময়ে তুমি আমার জান্নাত দাও। আল্লাহ পাক বলল,
তুই আমলের বিনিময়ে জান্নাত চাস, তা ঠিক আছে, তোর যাবি দুইটা চোখ দিছি, এ চোখ দেশে কে? আল্লাহ পাক দুইটা চোখ দেশে। এই চোখ দুইটা না একটা চোখ, এই একটা চোখ এক পাল্লায় রাখা হবে, আর তুই সারা জীবন ভরে যা আমল করেছিস ওই এক পাল্লায় রাখা হবে। দেখি কোনটা ভারী হয়ে যায়। দেখা গেল মাপতে মাপতে দেখা গেল যে আল্লাহ পাক একটা চোখ, ওই চোখের ওজনটা তার 500 বছরের যে ইবাদত তার সাথে ভারী হয়ে গেছে। আল্লাহ পাক দয়া করেই তো আমাদেরকে দেশে চোখ নাকি? এর জন্য আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না। পারবে? আল্লাহর রহমত ছাড়া কোনো ব্যক্তি জান্নাত যাইতে পারবে না। এবং সময় থাকতে নিজেকে শুধরাইতে হবে, তাওবা করতে হবে। তাওবার দরজা আল্লাহ পাক তার বান্দার জন্য খুলে রেখে দিয়েছেন। আমরা তাওবা করতে পারবো না? আল্লাহ পাক খুলে রেখে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে যত বড় অপরাধ করুক না কেন, যে যত বড় অপরাধ করুক না কেন, চুরি করুক, ডাকাতি করুক, যদি ওই ব্যক্তি ফিরে আসে আল্লাহ পাকের দিকে, আল্লাহ তাআলার দিকে যদি কোনো বান্দা ফিরে আসে, তাওবা করে, খাঁটি মনে তাওবা করে যে আল্লাহ যত জীবন ভরে যত গুনাহ করেছে, অপরাধ করেছে, ওই ব্যক্তি যদি আল্লাহ তাআলার দিকে ফিরে আসে, আল্লাহ পাক বলতেছেন, বান্দা তুমি জীবন ভরে যত গুনাহ করেছো সেই গুনাহগুলোকে আমি আল্লাহ পাক মাফ করে দিয়ে সেই গুনাহগুলোকে সব দ্বারা আমি আল্লাহ পাক পরিবর্তন করে দেব, সব বানা দেব, সেই গুনাহগুলো মাফ করে দেবে। মাফ করে সেই গুনাহগুলো আল্লাহ পাক আবার কি করবে? সব বানায় দেবে। তার বান্দার জন্য কত সুযোগ আল্লাহ পাক দিয়েছেন। এই জন্য রাত যত গভীর হতে থাকেন, মানুষের বাড়ি ঘর দরজার বাড়ি ঘরের দরজাগুলো বন্ধ হয়ে যায়, দোকানপাটের দরজাগুলো বন্ধ হয়ে যায়। রাত যত গভীর হতে থাকে তত মহান আল্লাহ পাকের রহমতের দরজা ততই খুলতে থাকে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি রাতের শেষ দিকে আল্লাহ পাক, আল্লাহ নৈবাল রাতের শেষ দিকে আল্লাহ পাক তার বান্দাদেরকে ডাকতে থাকে, আমার বান্দারা যে যত বড় অপরাধ করেছো, গুনাহ করেছো, আয় আয়, ফিরে আয়, ফিরে আয়, আমার কাছে মাফ চা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেব। কোন ব্যক্তি যদি আল্লাহ পাকের ভয়তে এক ফোঁটা চোখের পানি ফালাইতে পারে, আল্লাহ পাকের জন্য এক ফোঁটা চোখের পানি ফালাইতে পারে, আল্লাহ পাক ওই এক ফোঁটা চোখের পানি দ্বারা তার তামাম জিন্দেগীর জাহান্নামের আগুন আল্লাহ পাক নিভায়া দেবে। এই জন্য আল্লাহ পাকের ভয় মনের ভিতর রাখতে হবে নাকি? আল্লাহর ভয়, তাকওয়া। এই রমজান মাস কিন্তু তাকওয়ার মাস নাকি? তাকওয়ার মাস। রমজান মাসে চেষ্টা করতে হবে মানুষদেরকে ইফতারি করানোর জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ফাত্তারা সাইবান কানা লাহু মিসলু গায়রা আন্নাহু লা ইয়ানকুসু মিন আজরি সাইমি শাই। আল্লাহ রাসূল বলেন, কোন ব্যক্তি যদি একজন রোজাদার ব্যক্তিকে ইফতারি করায়, আর ইফতারি করার কারণে এক ঢোক পানি হোক, ইফতারি করানোর কারণে ওই রোজাদারের সমপরিমাণ সব যে ব্যক্তি ইফতারি করালো, ওই সব আল্লাহ পাক তার আমলনামায় লিখে দেয়। এজন্য চেষ্টা করতে হয় মানুষদেরকে যেটুক পারা যায়, অল্প হোক, তাকে সহযোগিতা করার জন্য। এক ঢোক পানি, একটা খেজুর চেষ্টা করতে হবে তাকে দেওয়ার জন্য। কত মানুষ, বাড়ির পাশের মানুষ আর আরেকজন দেখা ধনী মানুষ, কত ইফতারি নষ্ট করে ফেলাই দিই, কিন্তু বাড়ির পাশের মানুষ ইফতারি খুঁজে পায় না। ইফতারি পানি দিয়ে ইফতারি করে,
কিন্তু ধনী মানুষের উচিত কি তাকে একটু সহযোগিতা করা, নাকি তাকে একটু সহযোগিতা করা। এই রমজান মাস আসলে বলেন কত মানুষ উমরা করার জন্য বিদেশে চলে যায়, উমরা করার জন্য, কিন্তু তার বাড়ির পাশের মানুষ না খেয়ে পড়ে থাকে, ইফতারি খুঁজে পায় না। কত গরিব মানুষ আছেন খাবারের জন্য কত কষ্ট পায়। আমি মনে করি ওই ব্যক্তির ওই হজে না গিয়ে ওই যে দরিদ্র মানুষ, গরিব মানুষ, তাদের পাশে দাঁড়ানো তাদের উচিত। তার কারণ হচ্ছে কিয়ামতের দিন সর্বপ্রথম তার প্রতিবেশী তার ওই ধনী ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করবে। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি একজন জবরদস্ত মুহাদ্দিস ছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি হজে যাবেন, হয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন। এমন সময় লক্ষ্য করে দেখে তার ছোট্ট একটা বাচ্চা তার কাছে এসে কাঁদতেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক জিজ্ঞাসা করলো, তুমি কাঁদো কেন, কারণ কি? তখন ওই বাচ্চা বলতেছে, আমাদের বাড়ির পাশে একজন গোশত খাচ্ছে, কিন্তু তাদেরকে চাইলাম কিন্তু আমাকে দিল না। হযরত আব্দুল্লাহ ছোট্ট বাচ্চাকে সান্ত্বনা দেওয়ার জন্য তিনি সেখানে চলে গেলেন। তাদের বাড়িতে গিয়ে বলতেছে, আমার এই বাচ্চা তোমাদের কাছে একটু গোশত চেয়েছিল, তোমরা তাকে দাও নাই কেন, কারণ কি? তখন ওই বাড়িওয়ালা বলতেছেন, হুজুর আপনি আমার বাড়িতে এসেছেন, আপনার জন্য কি খেদমত করতে পারি? আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছে, আমার এই সন্তান তোমাদের কাছে একটু গোশত চেয়েছিল, তাকে তোমরা দাও নাই কেন? এই কথা বলার পরে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক লক্ষ্য করে দেখলেন ওই লোকটার চোখ থেকে পানি বের হচ্ছে। আব্দুল্লাহ ইবনে মুবারক জিজ্ঞাসা করলো, তুমি কাঁদো কেন, কারণ কি? তখন ওই ব্যক্তি বলতেছেন, হুজুর আমরা তো গরিব মানুষ, টাকা নাই, পয়সা নাই, কাজের সন্ধানে বের হয়েছিলাম, কোথাও কোনো কাজ পাইলাম না। আজ 3 দিন ধরে চুলার ভিতর কোনো আগুন জ্বলে না, পেটের ভিতর কোনো দানা পানি যায় না। এই জন্য ক্ষুধার যন্ত্রণায় বাড়ি ফেরত আসার সময় দেখি রাস্তার পাশে একটা মরা গরু পড়ে আছে, সেখান থেকে কিছু গোশত কেটে বাড়িতে নিয়ে এসেছি। ক্ষুধার জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে সেই গোশতগুলো রান্না করে আমরা খাচ্ছিলাম। কিন্তু আপনি তো ধনী মানুষ, আপনার সন্তানকে তো এটা দেওয়া যাবে না, এটা কোনো মতে দেওয়া যাবে না। এই জন্য সে যখন চাইলো, বারবার চাওয়ার পর তাকে ধমক দিয়ে এখান থেকে বের করে দিয়েছি, তাকে তো এই খাবার দেওয়া যাবে না। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তাদের ওই কথা শোনার পরে তিনি বাড়িতে চলে আসলেন। আসার পরে বাড়িতে এসে বলতেছেন যে হজের জন্য প্রস্তুত করেছিলাম যে টাকা পয়সাগুলো, সেইগুলো দাও। সেইগুলো নিলেন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। এরপর সেই গরিব মানুষের বাড়িতে গেলেন, বাড়িতে গিয়ে তাদেরকে বললেন, এই টাকাগুলো ধরো, এই কিছু টাকা দিয়ে তুমি খাবার ক্রয় করবে, আর কিছু টাকা দিয়ে তুমি ব্যবসা বাণিজ্য করবে। এই বছর আর হজ করতে যাব না, কারণ মানুষের জীবনে ফরজ হজ একবার করতে হয়, কিন্তু নফল হজ বারবার করা যায়, কিন্তু এই বছর আমি নফল হজ করব না। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বাড়িতে চলে আসলেন। 45 দিন পর তার এক বন্ধু এসে বলতেছেন যে, মুবারক তুমি বাড়িতে, তোমাকে দেখতেছি, কোন সময় তুমি বাড়িতে এসেছো, কখন এসেছো? আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছে, আমি তো এবার হজ করতে যাই নাই। তখন ওই বন্ধু বলতেছে, তুমি তো আমার সঙ্গে মস্করা করতেছো, কারণ তুমি যখন হজ করতেছো আমি দেখলাম মিনাই মুজদালিফায় তোমাকে আগে আগে দেখলাম, আবার কালো পাথর যখন চুম্বন করতে যাব দেখলাম সেখানেও তুমি আগের কাতারে, কারণ কি বুঝলাম না। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বারবার বুঝালো, কোনো কাজ হলো না। এরপর রাতের বেলা তিনি ঘুমিয়ে গেছেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি এই ব্যক্তিকে স্বপ্ন দেখাইলেন। তিনি স্বপ্ন দেখতেছেন যে, মুবারক তুমি যে ওই গরিব ব্যক্তিকে যে টাকা পয়সা দান করেছো, যার কারণে আল্লাহ পাক এত খুশি হয়ে গেছে,
যার কারণে ওই মক্কায় মদিনায় যত মানুষ হজ করতে এসেছে সকলের হজ আল্লাহ পাক কবুল করে নিয়েছে। আল্লাহ পাক তার এই দানকে আল্লাহ পাক কবুল করে নিয়েছেন, পছন্দ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন ফকির এসে বলতেছে, হুজুর আমি তো গরিব মানুষ, আমার কিছু টাকা পয়সা দেন, একটা উট দেন, আমার একটা উট দেন। আল্লাহ রাসূল বললেন, যাও দেখো আমার সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে, ওখানে গিয়ে তার কাছে বলো একটা উট দিতে। এখন ফকির খুশি মনে চলে যাচ্ছে। যাওয়ার পরে ফকির যাওয়ার পরে দেখতেছে যে তুলা উড়ে যাচ্ছে, আর এই তুলাগুলো হযরত ওসমান ধরতেছে। বাতাসে তুলা উড়ে যায় না, ওইগুলো ধরে বসতেছে। এখন ও চিন্তা করলো, বাপ রে বাপ, সামান্য কিছু তুলা চলে যাচ্ছে, সেখান থেকেও ধরে বসতেছে, এর কাছে গিয়ে পাওয়া যাবে না। ওই সামনের দিকে আগাইলো না, আল্লাহ রাসূলের কাছে আবার ফেরত আইছে। আসার পরে আবার আল্লাহ নবীকে গিয়ে বলতেছে, হুজুর আপনি আমার কিছু দেন, আমি চলে যাই। ভাই তুমি তোমার পাঠালাম ওসমানের কাছে, তুমি ফেরত আসলে কেন, কারণ কি? কষ্ট দেখলাম তুলা উড়ে যাচ্ছে, সেখান থেকে ধরে বসতেছে। এবার যাও। এবার গৃহে যায় দেখে যে পিঁপড়ায় চাউল নিয়ে যাচ্ছে। পিঁপড়ায় চাউল নেয় না মুখে করে, ওখান থেকে নিয়ে যাচ্ছে। এখন ওইখান থেকে পিঁপড়ার মুখ থেকে থাপ্পড় মেরে কেটে দিচ্ছে। এখন এইটা দেখে ওই ফকিরের মাথা ঘুরিয়ে গেছে। কারণ কি? কিছুক্ষণ আগে দেখলাম তুলা উড়ে যাচ্ছে, সেখান থেকে ধরে, আবার চাউল পিঁপড়ায় নিয়ে যায়, সেখান থেকে কেড়ে নিচ্ছে, এর কাছে গেলে পাওয়া যাবে না। আল্লাহ রাসূলের কাছে ফিরে গেছে, কথা হুজুর আপনি কিছু দিলে দেন, না দিলে না দেন, আমি যাই। কয়েকে তুমি যাও, যাই আমার কথা কে বলবা, যাও। ফকির এবার শক্ত মনে চলে গেছে, যাই সালাম দিয়েছে। দেওয়ার পরে বলতেছে, আল্লাহ রাসূল পাঠাইছে একটা উট দেওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে, তোমার এই আল্লাহ নবী যেহেতু পাঠাইছে, দেখো উট যেখানে বাধা আছে, উটের যে আস্থাবল, ওখানে গিয়ে তোমার যেটা পছন্দ হয় সেটা তুমি নিয়ে যাও। উট নিতে গেছে, ওই ঘরের সামনে যাওয়ার পরে দেখে ছোট ছোট উট। এখন ফকির চিন্তা করতেছে যে দেখি একটু বড় উট চাই পাওয়া যায় কিনা, যেহেতু গোয়াল যখন দেখাইতেছে একটু বড় উট পাওয়া যায় কিনা। এরপরে হযরত ওসমানকে বলতেছে যে এইগুলো তো সব ছোট ছোট উট, একটু বড় উট পাওয়া যাবে না? কাজে বড় উট যদি নিতে চাও তাহলে কিছু সময় অপেক্ষা করো, আমার কিছু উট সিরিয়া থেকে তারা আসতেছে, অপেক্ষা করো, সেখান থেকে তোমার যেটা পছন্দ হয় সেটা তুমি নিয়ে যাবা। এরপরে 50টা উট আসলো। ফকিরকে বললো, যাও যেটা পছন্দ সেটা নিয়ে যাও। এখন উট করেছে ফকির, যাইয়া উটের প্রথম যে কাতার যেটা সেটা ধরে টান মারছে, সব পিছন পিছন চলে যাচ্ছে, সব চলে যাচ্ছে। একজন এসে বলে, ওসমান ফকির তো উট সব নিয়ে যাচ্ছে। কয় যাক, সব আমি দিয়ে দিলাম, যাক। এমন সময় ফকির এসে বলতেছে যে এতক্ষণ আমি দেখলাম যে পিঁপড়া চাউল নিয়ে যায়, তুলা উড়ে যায়, সেখান থেকে তুমি কেড়ে নিচ্ছ, আর সব উট তুমি আমার দান করে দিলে, কারণ কি? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এতক্ষণ ধরে তুমি যেগুলো তোমার সামনে দেখেছো, পিঁপড়ার মুখ থেকে চাউল কেড়ে নিচ্ছিলাম, আর দেখলে যে বাতাসে তোলা উড়াই নিয়ে যায়, সেখান থেকে আমি কেড়ে নিলাম। এইটা দেখলেন, আমাকে বাইতুল মালের দায়িত্ব দেওয়া ছিল জনগণের জিনিস, যাতে করে এই জনগণের জিনিস আত্মসাৎ না হয়ে যায়, কাল কিয়ামতের দিন আমাকে আল্লাহর দরবারে জবাবদিহি করা লাগবে। এই জনগণের জিনিস আমার দ্বারা যাতে লুণ্ঠিত না হয়ে যায়, কোনো কিছু যাতে না হয়ে যায়, এই জন্য ওইগুলো আমি রেখে দিচ্ছিলাম। আর তোমাকে যে উটগুলো আমি দান করলাম, এটা হচ্ছে আমার ব্যক্তিগত উট। এইগুলো যদি তোমাকে দান করে দিই, তাহলে জনগণের কাছে কোনো জবাবদিহি করা লাগবে না। এই জন্য তোমার দরকার, আমি সব তোমাকে দিয়ে দিলাম। এটা দেওয়ার কারণে আল্লাহ পাক আমার উপর খুশি হয়ে যাবে। মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম
في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة। আল্লাহ পাক বলতেছেন যারা আল্লাহর রাস্তায় দান করবে তাদের উদাহরণ আল্লাহ পাক দিচ্ছেন। তাদের উদাহরণ হচ্ছে কোন ব্যক্তি যদি একটু সরষের দানা জমিনে বপন করেন আর সেটা যখন অঙ্কুরিত হয়ে যায় তার থেকে যদি শীষ বের হয় 7টা শীষ আর প্রতিটা শীষে যদি 100টা করে দানা থাকে তাহলে 700 হয়ে যায়। তার মানে হচ্ছে আল্লাহর রাস্তায় 1 টাকা দান করলে আল্লাহ পাক সেই 1 টাকাকে 700 গুণ বৃদ্ধি করে আল্লাহ পাক তার হাতে ধরা দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলেও সেটাকে বহুগুণে বৃদ্ধি করে দিতে পারে, পারে না? আল্লাহ পাক চাইলে বহুগুণে সেটাকে আরো বেশি বাড়াই দিতে পারে। এই তো রসমান চাইলো যে যাক নিয়ে যাক, ওটা আমার জিনিস, আল্লাহ পাক বাড়াই দেবে। শয়তান চাইলো সুদের ব্যবসা, আল্লাহ পাক চাইলো জাকাতের ব্যবসা, নাকি? জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা আল্লাহ পাক চাইলো, আর শয়তান চাইলো সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা। সুদ, আল্লাহ রাসূল এদের ব্যাপারে বলতেছেন সর্বনিম্ন যে গুনাহ নিজের মাকে বিবাহ করা, নাউজুবিল্লাহ কোন, নিজের মায়ের সঙ্গে জিনা করা, আর সর্বোচ্চ গুনাহ হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রসুলের সঙ্গে যুদ্ধ করা। আল্লাহ এবং আল্লাহ রসুলের সঙ্গে যুদ্ধ করে যদি নামাজ পড়তে আসি কাজ হবে, আর এই খাতা থেকে নাম যদি না কাটতে পারি খবরদার সারা জীবন জাহান্নামে জ্বলা লাগবে। আল্লাহ বলতেছেন তোমরা চক্রবৃদ্ধি হারে এই সুদের কারবার করবা না। এই জন্য যাকাত আল্লাহ পাক চাইলো আমাদের সেটা পালন করতে হবে। ফসলের যাকাত আছে না, ফসলের যাকাত এর জন্য করে বছর শর্ত না। ফসলের যাকাত ধান, গম, যব, সরিষা এইগুলোর যাকাত দিতে হবে। আর বছর শর্ত সোনা রূপা নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে তার জন্য যাকাত দিতে হবে। শয়তান কখনো আমাদের ভালো চায় না, চাই? শয়তান কখনো আমাদের ভালো চায় না। এজন্য শয়তানের পথ কখনো অনুসরণ করা যাবে না। শয়তান সারা জীবন মানুষদেরকে ধোঁকা দেওয়ার জন্য চেষ্টা করে, সারা জীবন জাহান্নামে নিয়ে যায়, কেমন যাওয়া যায় কিনা সেই চিন্তা করে মানুষদেরকে। শয়তানকে যখন আল্লাহ পাক বলল আদমকে সেজদা করো, কিন্তু সে কি করলো? আদমকে সেজদা করলো না। অভিশপ্ত শয়তানে পরিণত হয়ে গেল। সে বলল আল্লাহ আমাকে সুযোগ দেওয়া লাগবে, আমি প্রতি আদম সন্তানকে জাহান্নামে আমি নিয়ে যাব, তুমি জাহান্নাম বাড়াও। আল্লাহ পাক বললেন যে তুই পারবি না, যদি আমার দিকে ফিরে আসে খবরদার তুই পারবি না, আমি তারা মাফ করে দেব। এই জন্য শয়তানের পদাঙ্ক কখনো কোনোভাবে অনুসরণ করা যাবে না। শয়তান কখনো আমাদের ভালো চায় না। শয়তান হচ্ছে আমাদের চির শত্রু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আদম সন্তানকে আল্লাহ পাক সেজদা করার পারমিশন দিয়েছে, তারা সেজদা করে। এই জন্য সেজদার করার কারণে তারা জান্নাতি হয়ে যায়। আর শয়তান কি করে? সময় কান্দে। শয়তান কয় আল্লাহ পাক আমারে পারমিশন দিয়েছিল, আমি অমান্য করেছিলাম, আর এই অমান্য করার কারণে আমি অভিশপ্ত হয়ে গেলাম, আমি জাহান্নামে চলে যাব। শয়তান জাহান্নামে চলে যাবে। এই জন্য সেজদা করবো কাকে? আল্লাহকে সেজদা করতে হবে। আর আল্লাহকে সেজদা করলে জান্নাতে যাওয়া যাবে। এই জন্য আমাদের সকলকে, যারা মুসলমান মানুষ সকলকে আল্লাহকে সেজদা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইদআউনা ইলাস সুজুদি ফালা ইয়াসতাতিউনা খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত যত মানুষ আল্লাহ পাক তৈরি করেছেন সকল মানুষদেরকে আল্লাহ পাক
হাসরের ময়দানে একত্রিত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও আমার বান্দারা তোমরা সিজদা করো, কিন্তু যারা দুনিয়ার বুকে আল্লাহ পাকের সঙ্গে নাফরমানি করেছেন, আল্লাহর দ্বীনের সঙ্গে বিরোধিতা করেছেন, কোরআনের সঙ্গে যায় বিরোধিতা করেছে, কাল কিয়ামতের দিন আল্লাহ পাক যখন সিজদা করার জন্য পারমিশন দেবেন, যারা নাফরমানি করেছে, আল্লাহকে সিজদা করে নাই, এই ব্যক্তিরা আল্লাহ পাকের সামনে সিজদা করতে পারবে না, এরা সিজদা করতে পারবে না। কিন্তু যারা দুনিয়ার বুকে আল্লাহকে সিজদা করেছে, নবীর কথা মতো চলেছে, আল্লাহ তাআলার কথা মতো যারা চলেছে, ওই কিয়ামতের দিন আল্লাহ পাক যখন বলবে তোমরা সিজদা করো, ওই দিন তারা সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের দরবারে সিজদায় পড়ে যাবে। আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করি, কিয়ামতের দিন যেদিন আল্লাহ পাক আমাদেরকে সিজদা করার জন্য পারমিশন দেবেন, আমরা সেদিন যেন সেই মহান আল্লাহ পাকের দরবারে আমরা সকলে সিজদা করতে পারি, সেই তৌফিক দান করুক। সকলে বলে আমিন। এই জন্য আমরা আল্লাহকে সিজদা করব। জীবন যতদিন আল্লাহ পাক আমাদেরকে রাখবে, বাঁচায় রাখবে, ততদিন আল্লাহকে আমাদেরকে সিজদা করতে হবে। আমরা সিজদা করব, আল্লাহ পাক খুশি হয়ে যাবে। সবাই একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসিয়া খেলে প্রেমের খেলা, ফিরাউন তারে দেয় যে জ্বালাম, আল্লাহ বলেন ও আসিয়া দেব তোর জান্নাতের তালা খুলে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আজ রমজানের 15তম তারাবি আজ শেষ হয়ে গেছে। আগামীকাল 15ই রোজা রাখা লাগবে। যা হোক, এই রমজানের রহমত বরকত আল্লাহ পাক আমাদেরকে দান করুক, আমাদের সকলকে এই রমজানের যে গুনাহগুলো ঝরে যায়, আল্লাহ যেন আমাদের এই রমজানের ওসিলা যেন আমাদের সকলের গুনাহগুলো যেন আল্লাহ ঝরাই দেয়। সকলে বলে আমিন। রমজান মাস পেয়েও যে ব্যক্তি রোজা রাখলো না, গুনাহ ঝরাইতে পারলো না, হতভাগা ওই ব্যক্তি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদের সম্পর্কে বলতেছেন, যারা রমজান মাস পেল কিন্তু রোজা রাখলো না, রোজা রাখার ক্ষমতা আছে, সুযোগ আছে, শক্তি সামর্থ্য সব আছে, রোজা রাখলো না, ও ব্যক্তি যেন ঈদের মাঠে না যায়। ওই ব্যক্তিকে এরকম অভিশাপ দিয়েছে যে ওই ব্যক্তি যেন ঈদের মাঠে না যায়। এই জন্য এখন থেকেই নিয়াত করতে হবে, আল্লাহ যতদিন বাঁচায় রাখে তার হুকুমের পথে আমরা থাকবো ইনশাআল্লাহ। পারবো তো? কারণ আমাদেরকে আল্লাহ পাক বানাইছেন তার বন্দেগী করার জন্য, তার দাসত্ব করার জন্য, তার গোলামি করার জন্য, নাকি তার দাসত্ব করার জন্য। এই যে আমরা রোজা রাখি, এটাও কিন্তু তার দাসত্ব, তার গোলামি, নাকি তার দাসত্ব। আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যান ওয়া বিল
ওয়ালিদাইনি ইহসান, আল্লাহ বলতেছেন যে তোমরা আল্লাহর ইবাদত করো, দাসত্ব করো, গোলামি করো, কিন্তু খবরদার তোমরা আল্লাহর সঙ্গে শিরিক করে না, শিরিক করে না। মানুষ ছোট ছোট কত রকমের শিরিক করে ফেলে, যা তাওবা ছাড়া মাফ হয় না। শিরকের গুনাহ যত বড় লোক হোক না কেন, সে যেই হোক না কেন, শিরকের গুনাহ নিয়ে যদি মারা যায় ওই ব্যক্তি জাহান্নামে যাবে। মানুষ এমন এমন কথা বলে ফেলে যার কারণে মানুষ জাহান্নামী হয়ে যায়, যে ওই ডাক্তারের কারণে আমি বাইসে গেছি। বাঁচানোর মালিক কে? ওই ডাক্তার বাঁচানোর মালিক না, একটা মাধ্যম, একটা ওসিলা নাকি? তার ধারাম ওই ব্যক্তি, তার মাধ্যমে আল্লাহ পাক তার রোগকে আল্লাহ পাক সেবা দান করেছেন, সুস্থ দান করেছেন তার ওসিলাই। আবার এমন কথাও বলে ফেলে, গাড়ির ভিতর চলতে চলতে দেখা যাচ্ছে কোনো ভাবে ড্রাইভার সুন্দর করে পাশ কাটায় চলে যাচ্ছে, এখন ওই বলতে ড্রাইভারের কারণে আজকে বাইসে গেছি, না হলে আজকে অ্যাক্সিডেন্ট করে আজকে মারা যেতাম। ড্রাইভার বাঁচানোর মালিক, বাঁচানোর মালিককে আল্লাহ তাআলা, বাঁচানোর মালিক। এজন্য এমন এমন কথা যাতে আমরা না বলে ফেলি যার কারণে মানুষ জাহান্নামী হয়ে যায়, এরকম কথা যাতে আমরা না বলে ফেলি। এজন্য মানুষদেরকে জাহান্নামে আল্লাহ পাক পোড়ানোর জন্য জ্বালানি হয় পাথর। জাহান্নামের যে জ্বালানি মানুষ আর পাথর আল্লাহ পাক করে রেখেছেন। যদি তার গোলামি সঠিকভাবে করতে পারি তাহলে তো মুক্তি পেয়ে যাব। এই যে মানুষ সারাদিন ধরে রোজা রাখে, আল্লাহ রাসূল বলতেছেন যে সারাদিন রোজা রাখলো একজন ব্যক্তি সন্ধ্যার সময় ইফতারের আগে ভাঙে ফেলাতেছে, এখন তার অবস্থা কি? আল্লাহ রাসূল বলতেছেন যে তারা আমি দেখলাম যে জীবিত মানুষ, তার দেখেন না, ছাগল যখন জবাই হয়ে যায় তখন পায়ের ভিতর রশি ঢুকাই দিয়ে গাছে ঝোলায় না? আল্লাহ রাসূল বলছে আমি দেখলাম জীবিত মানুষ তার পায়ের রগের ভিতর শিকলে ঢুকাই দিয়ে মাথা নিচের দিকে দিয়ে ঝুলে আছে, আর রক্ত মাটিতে পড়তেছে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, ব্যক্তি এরকম শাস্তি দেওয়ার কারণ কি? ফেরেশতারা বলল, এই ব্যক্তি সেই লোক সারাদিন রোজা রাখেছে আর ইফতারের পূর্ব মুহূর্তে ওই ব্যক্তি রোজা ভেঙে ফেলেছে, এটা তার শাস্তি। তাহলে সারাদিন রোজা না রাখলে কত বড় শাস্তি, চিন্তা করে দেখেন। সবাই একটু দরুদ শরীফ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে নবীর রওজায়, মনে বড় আশা ছিল
যাব মদিনায়। আরব সাগর পাড়ি দিব, নাই কতরি আমার, পাখি নাই উড়ে যাব, ডানাতে বার করি। আরব সাগর পাড়ি দিব, নাই কতরি আমার, পাখি নাই যে উড়ে যাব, ডানাতে বার করি। আমার আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, কি করি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা শফিঈনা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ পাকের গোলামের নমুনায় হচ্ছে তাকে সেজদা করতে হবে নাকি? আল্লাহ পাক বলতেছেন, বান্দা যখন সেজদায় লুটিয়ে পড়ে, আল্লাহ এবং তার বান্দার ভিতর কোনো ফারাক থাকে না। এই জন্য আল্লাহকে পাইতে গেলে তাকে সেজদা করতে হবে নাকি? তাকে সেজদা করতে হবে। সে যে অবস্থায় থাকি, আল্লাহকে কিন্তু গোলামের যে বড় পরিচয় সেটা হচ্ছে তাকে সেজদা করতে হবে। এজন্য 5 ওয়াক্ত সালাত আদায় করার চেষ্টা করতে হবে। 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করার জন্য চেষ্টা করতে হবে। জামাতে যখন সালাত আদায় করা হয়, আল্লাহ রাসূল বলতেছেন 27 গুণ সওয়াব বেশি আল্লাহ পাক তার আমলনামায় লিখে দেয়। এজন্য জামাতের সঙ্গে আদায় করার জন্য চেষ্টা করতে হবে। আর যুবক বয়সের ইবাদতটাকেই আল্লাহ পাক বেশি ভালোবাসে। আল্লাহ রাসূল বলতেছেন, কোন ব্যক্তি যৌবন বয়সে ইবাদত করত আর বুড়ো হয়ে গেলে অনেক সময় মনে থাকে না, আসরের রক্ত না জোহরের রক্ত নাকি মাগরিব রক্ত পড়তেছি, মনে থাকে না, এরকম আছে না? মনে থাকে না। কিন্তু আল্লাহ রাসূল বলতেছেন, যে ব্যক্তি যৌবন বয়সে ইবাদত করত কিন্তু বুড়োকালে মনে থাকে না, আল্লাহ পাক যৌবন বয়সের সওয়াব, যৌবন বয়সের ইবাদত আল্লাহ পাক তার বুড়ো বয়সে আমলনামায় লিখে দেবে। কত সুযোগ আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। এই জন্য যৌবন বয়সটাকে আল্লাহ পাক বেশি ভালোবাসে। যুবক মানুষ ছিলেন আল্লাহ রাসূলের সাহাবী হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামের জন্য কত কষ্ট করেছেন, জীবন দিয়েছেন, তবু ইসলামের পথ থেকে তারা সরে যায় নাই। আল্লাহ রাসূলের সঙ্গে সবসময় থাকতেন। লোকটাকে দেখতে তেমন সুশ্রী ছিল না, সুন্দর ছিল না, বেটে মানুষ, কালো। তার থাকার জন্য কোনো বাড়ি ঘর ছিল না, টাকা পয়সা ছিল না, আল্লাহ রাসূলের কাছে থাকতো। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলতেছেন যে, জুলাইবিব তুমি কি বিবাহ করবে না? যুবক মানুষ। হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে, হুজুর আমি তো গরিব মানুষ, টাকা নাই, বাড়ি নাই, ঘর নাই, চাল নাই, তুলা নাই, ঠিক মতো খাবার খাইতেও পারি না, মদিনার বুকে চলাফেরা করবে, এমনকি চলাফেরা করার জন্য পর্যন্ত তার একটা স্যান্ডেলও ছিল না, এরকম গরিব। আল্লাহ রাসূল বললেন যে, তুমি কি বিবাহ করবা না? বিবাহ করতে মনে তো চাই, আমার সঙ্গে মেয়ে দেবে কি? আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বললেন, জুলাইবিব চিন্তা করো না, তুমি যখন আমাকে বলেছো বিবাহ করবা, তাহলে আমি নবী
নিজেই তোমার বিবাহ বন্দোবস্ত করে দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার কোনো পছন্দ আছে কিনা? ওই সাহাবী বলতেছেন যে আল্লাহ রাসূল যেহেতু কথা বলেছেন, যেহেতু তার কথার ভিতর কোনো মিথ্যার কোনো লেশ মাত্রা নাই, যেহেতু তিনি বলেছেন যে তোমার বিবাহ বন্দোবস্ত আমি করে দেব, এই জন্য ওই সাহাবী বললেন যে হুজুর, আপনার একজন সাহাবী আছে আব্দুল ওহাব নাম, তার একটা কন্যা আছে। আব্দুল ওহাব এমন একজন মানুষ, টাকা পয়সার কোনো কমতি নাই, ধন সম্পদের কোনো কমতি নাই, বাড়ি গাড়ির কোনো কমতি নাই, ব্যাংক ব্যালেন্সের কোনো কমতি নাই, ধন সম্পদের কোনো কমতি নাই। আল্লাহ রসুলকে বললেন যে ওই ব্যক্তির একটা কন্যা আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আব্দুল ওহাবের বাড়িতে চলে গেল, যেহেতু তিনি একজন সাহাবী। ওই সময় মদিনার কোন মেয়ে যদি বিবাহ হতো তাহলে তারা কিছুদিন অপেক্ষা করতো, যদি দেখি আল্লাহ রসুল আমার মেয়ের জন্য কোনো পয়গাম নিয়ে আসে কিনা, অপেক্ষা করত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আব্দুল ওহাবের বাড়িতে চলে গেলেন, যে ওই সাহাবীকে বলতেছেন যে আব্দুল ওহাব, তোমার বাড়িতে আমি একটা উদ্দেশ্যে এসেছি, একটা বিবাহের পয়গাম নিয়ে এসেছি। তখন ওই সাহাবী বলতেছেন যে কার জন্য বিবাহের পয়গাম নিয়ে এসেছেন? ওই সাহাবী প্রথমে মনে করেছিল আল্লাহ রসুলের জন্য, তিনি নিজে এসেছেন, একটু আনন্দিত হয়েছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার নিজের জন্য আসি নাই, আমার সাহাবী হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য এসেছি। তখন ওই ব্যক্তি বলতেছেন যে আপনার সেই সাহাবী যার বাড়ি নাই, ঘর নাই, মদিনার বুকে চলাফেরা করার জন্য পর্যন্ত তার একটা স্যান্ডেলও নাই। তখন ওই আব্দুল ওহাব বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যেহেতু আপনি বলেছেন আমার স্ত্রীর সঙ্গে একটু পরামর্শ করে দেখি সে কি বলে। আল্লাহ রসুলের কাছ থেকে যখন ওই সাহাবী স্ত্রীর কাছে চলে গেছে, যাওয়ার পরে বলতেছেন আল্লাহ রসুল এসেছিল মেয়ের বিবাহের জন্য। স্ত্রীও একটু খুশি হলো, একটু আনন্দিত হলো, যেহেতু আল্লাহর নবী নিজেই আমার মেয়ের জন্য বিবাহের প্রস্তাব নিয়ে এসেছে। তখন সাহাবী বলতেছেন যে নবীর নিজের জন্য বিবাহের পয়গাম নিয়ে আসে নাই, তাহলে কার জন্য এসেছেন? তখন ওই সাহাবী বলতেছেন যে তার একজন সাহাবী হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য এসেছেন। তখন ওই মহিলা বলতেছেন জীবন চলে যাবে, ওই সাহাবীর সঙ্গে বিবাহ দেব না, কারণ তার তো বাড়ি নাই, ঘর নাই, টাকা নাই, পয়সা নাই, এরকম সাহাবীর সঙ্গে মেয়ে বিবাহ দেব না। এরপরে তার মেয়ে ঘরের এক কোনায় বসে শুনছিল। এরপর তাদের সামনে এসে বলতেছেন, তোমরা এতক্ষণ ধরে কি আলোচনা করছিলেন, কি কথা বলছিলে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বাড়িতে এসেছিল। তখন মা বলতেছেন যে, ওই কন্যার মা বলতেছেন যে আল্লাহ নবীর একজন সাহাবী আছে, বেটে মানুষ, গায়ের রং সুন্দর না, কালো মানুষ, দেখতেও সুন্দর না, যার বাড়ি নাই, ঘর নাই, টাকা নাই, পয়সা নাই, এই ছেলের সঙ্গে তোমার বিবাহের জন্য পয়গাম নিয়ে এসেছিল, কিন্তু আমরা তো রাজি হই নাই। তখন ওই মেয়ে বলতেছেন যে মা, যেহেতু আল্লাহ রসুল নিজেই আমার জন্য ছেলে পছন্দ করেছে, খবরদার খবরদার তোমরা তাকে ফেরত দিও না। কেমন সাহস তোমাদের! আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ওভারটেক করার ক্ষমতা তোমাকে দিয়েছে, এরকম ক্ষমতা তোমাদের নাই। তখন ওই সময় মেয়ে পড়লেন, ওয়া কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। তখন ওই মেয়ে পড়লেন, বিশ্বাসী পুরুষ আর বিশ্বাসী মহিলা এমন কে আছো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ এবং তার রাসূলের কথাকে ওভারটেক করার ক্ষমতা কার আছে? যদি কোনো ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথাকে অমান্য করে ওভারটেক করে, ওই ব্যক্তি অবশ্যই পথভ্রষ্ট হয়ে যাবে। যেহেতু আল্লাহ রাসূল আমার জন্য পছন্দ করেছে, তোমাদের তো ধ্বংস নেমে আসে নাই, শীঘ্রই যাও আল্লাহ রাসূলকে গিয়ে বলো আমি রাজি আছি, যদি তোমরা রাজি না হও আমি নিজেই চলে যাব। আল্লাহ রাসূল যেহেতু আমার জন্য পয়গাম নিয়ে এসেছে, আল্লাহ রাসূল পছন্দ করে আমার সঙ্গে
জুলাইবিবকে বিবাহ দেবে, যেহেতু তিনি নিজেই এসেছে, তার কথাকে অমান্য করার সুযোগ আমাদের নাই, আছে সুযোগ নাই, চলে যাও। মেয়ের কথা যখন শুনতে পেলেন, দ্রুত তিনি আল্লাহ রসুলের কাছে কি বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ে আমাকে বলেছে, আমার মেয়ে বলল জুলাইবিবের সঙ্গে সে বিবাহ করতে রাজি হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, যাও সাহাবীদের কাছ থেকে কিছু টাকা পয়সা নাও। হযরত আবু বকর, হযরত ওসমান, হযরত আলী এদের কাছ থেকে কিছু টাকা পয়সা ধার নিলেন, কিছু নিলেন, তাকে দান করলো। এরপর বিবাহ কাজ সম্পন্ন হয়ে গেল। সম্পন্ন হয়ে যাওয়ার পরে কিছুদিন যাওয়ার পরে সংবাদ এলো, কে আসো, কে আসো, চলো যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে, যুদ্ধের দামামা বেজে উঠেছে, চলো আল্লাহ রসুল ওই যুদ্ধে অংশগ্রহণ করেছে, তোমরা চলো, তাড়াতাড়ি চলো। হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে স্থির রাখতে পারলেন না। তার শ্বশুর এসে বলতেছেন, জুলাইবিব তোমার যাওয়ার দরকার নাই। হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, যার জন্য আল্লাহকে পেলাম, সুন্দর একটা জীবন পাইলাম, স্ত্রী পাইলাম, কেমন করে সেই নবীকে আমি ভুলে থাকতে পারি? আমি নবীকে ওই যুদ্ধের ময়দানে রেখে আমি খবরদার এই বাড়ির ভিতর স্ত্রীর সঙ্গে একসঙ্গে থাকতে পারবো না। হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে তিনি ঝাঁপিয়ে পড়লেন, অনেকগুলো কাফের সৈন্যকে তিনি জাহান্নামে পাঠায় দিয়া নিজেও শহীদ হয়ে গেলেন। এরপরে যুদ্ধ যখন সমাপ্ত হয়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, দেখো আমার সাহাবীদের ভিতর থেকে কে কোথায় পড়ে আছে একটু লক্ষ্য করে দেখো। খুঁজতে আরম্ভ করে দিলাম, খুঁজে কোথাও পায় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, দেখো আমার জুলাইবিব কই, দেখো। এরপর দেখা গেল হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু 7 জন কাফের সৈন্যকে জাহান্নামে পাঠিয়ে দেয়া, তার ভিতরে হযরত জুলাইবিব শহীদ হয়ে পড়ে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্রুত সেখানে গেলেন, ওই মাথাটাকে ধরে তার উরুর উপর রেখে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতে আরম্ভ করে দিল। ছোট্ট বাচ্চার মতো তিনি হাওমাও করে কাঁদতে আরম্ভ করে দিল। কাঁদতেছেন আর বলতেছেন, আমার জুলাইবিব, আমার জুলাইবিব, জুলাইবিব, আমার পরিবারের একজন তিনি দুনিয়া থেকে চলে গেলেন। হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার উরুর উপর মাথা রেখে কাঁদতেছেন। এমন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কান্দা এখন হাসিতে রূপান্তরিত হয়ে গেল। এরপর তার মুখটা ফেরত নিয়ে নিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার এই জুলাইবিব, এই যে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এর শাহাদাতে আল্লাহ পাক এত খুশি হয়েছেন, যার কারণে আল্লাহ পাক আকাশ থেকে অসংখ্য ফেরেশতা আল্লাহ পাক দুনিয়ার বুকে নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। অসংখ্য ফেরেশতা আল্লাহ পাক দুনিয়ার বুকে নাজিল করেছেন। হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজা হয়ে গেল, কাফন কাজ সম্পন্ন হয়ে গেল। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা ডেকে বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, হযরত জুলাইবিবকে কোলের ভিতর নিয়ে আপনি কাঁদছিলেন, আবার নজর করে দেখলাম, হঠাৎ করে দেখলাম ওই কান্নাটা আবার আপনার হাসিতে রূপান্তরিত হয়ে গেল। আবার দেখলাম হঠাৎ করে আপনি মুখটা ফেরত নিলেন, কারণ কি বুঝলাম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা তোমরা সরো, আমার জুলাইবিব দুনিয়া থেকে চলে গেছে, আমার পরিবারের একজন তিনি দুনিয়া থেকে চলে গেছে, এই জন্য আমি কাঁদছিলাম। আর আমার এই জুলাইবিবের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দেখাচ্ছিল। আর এই জান্নাতে দেখানোর সময় একটা হুর ওই জুলাইবিবের দিকে এত জোরে দৌড় মেরেছে, এই জন্য আমি একটু হেসেছিলাম। আর ওই হুরের পায়ের গোড়ালি থেকে একটু কাপড় সরে গিয়েছিল, যার কারণে আমি আমার মুখটা একটু সরায় নিয়েছিলাম। যুবক মানুষ ছিলেন, ইসলামের জন্য তিনি জীবন দিয়েছেন, তবু ইসলাম থেকে তিনি সরে যান নাই, গেছেন। যারা প্রকৃত মুসলমান কখনো তারা কখনো পথভ্রষ্ট জিনিসটাকে কখনো প্রশ্রয় দেয় না, দেয় সঠিক জিনিসটাকেই তারা ভালোবাসে। এই জন্য আমরাও কিন্তু সেই জিনিসটাকেই পছন্দ করি, নাকি ভালোবাসতে চাই। আমরা সকলেই পারবো তো সঠিক পথ থাকার জন্য, রসুলের পথ থাকার জন্য। এজন্য নবী আমাদেরকে পথ দেখাই দিয়েছেন।
সেই পথ অনুযায়ী আমাদেরকে চলতে হবে। যেহেতু অনেক রাত হয়ে গেছে, সবার বেশি বাড়াবো না, ছোট্ট একটা কথা আমি বলে যাই। বুখারী শরীফের হাদিস, ছোট্ট একটা কথা বলে যাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রমজান মাসে তাকে বাইতুল মালের দায়িত্ব দেয়া ছিল। যাকাতের টাকা পয়সা যা উঠত সেইগুলো সংরক্ষণ করে রাখতো, হেফাজতে রাখতো। এমন একদিন রাতের বেলা একটা চোর এসে ওই খাদ্য মালের ভিতর হাত ঢুকাইছে। ঢুকানোর পরে হযরত আবু হুরায়রা ধরে ফেলাইছে। ধরার পরে বলতে তোমাকে আল্লাহ নবীর কাছে নিয়ে যাব। চোর বলতেছে যে আমাকে নিও না, আমি গরিব মানুষ, পেটের দায়ে চুরি করতে আইছি, আজকে সাইডে দাও। অসহায় মানুষ। হযরত আবু হুরায়রা তার কাকতি বিনতি শুনে তাকে ছেড়ে দিয়েছে। পরের দিন সকালবেলায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেহেতু আল্লাহ পাক ওহীর মাধ্যমে আগে থেকেই তাকে জানাই দিয়েছে আল্লাহ রাসূলকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরের দিন সকালবেলায় বলতেছে, আবু হুরায়রা, চোরের সঙ্গে তুমি কি ব্যবহার করলে? বলতেছে, হুজুর, চোরকে যখন ধরলাম কাকতি বিনতি সুরে বলতে লাগলো, কি করব, আমার মনের ভিতর একটু দয়া হলো, ছেড়ে দিয়েছি। আল্লাহ রাসূল বললেন যে ও আজ তোমার সঙ্গে মিথ্যা কথা বলছিল, তবে আজ সে আবার আসবে। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যেহেতু আসবে, তাহলে সে নিশ্চিত হয়ে গেল। হযরত আবু হুরায়রা বসে আছে, চোর রাতের বেলা চলে আসে, যখন খাদ্যের ভিতর হাত ঢুকায় আবার ধরে ফেলাইছে। ধরার পরে বলতেছেন, আজকে তোমার ছাড়া যাবে না, নবীর কাছে নিয়ে যাবই। এখন চোর কাকুতি মিনতি সুরে বলতেছে, তুমি আমার নিও না, গরিব মানুষ, আমি পেটের দায়ে আইছি। এমন ভাবে মিনতি শুরু করে দিল। এখন আবু হুরায়রা আবার ছেড়ে দিয়েছে। সকালবেলা আল্লাহ রাসূল আবার বলতেছেন যে চোর তোমার সঙ্গে কি ব্যবহার করলো? হযরত আবু হুরায়রা বলতেছেন যে হুজুর, চোর কাকতি বিনতি সুরে আমারে বলছিল, কি করব, দয়া হয়ে ছেড়ে দিছি। কথা, আজকেও তোমার সঙ্গে মিথ্যা কথা বলছে, তবে আজকে আবার আসবে, তবে আজকে ওই চোর আবার আসবে। হযরত আবু হুরায়রা আবার নিশ্চিত হয়ে গেলেন, যেহেতু আসবে, তিনি বসে আছে। রাতের বেলা চোর যখন খাদ্যের ভিতর হাত ঢুকাইছে, আবার ধরে ফেলাইছে। আজকে তোমার ছাড়বো না। আগে কয়বার ছাড়েছে? হ্যাঁ, দুইবার। এইবার বলছে এইবার তোমার ছাড়বো না। এখন চোর তো পড়ে গেছে বিপদে, কি করা যায়? এখন চোর বলতেছে, আবু হুরায়রা, তুমি যদি আজকে আমার সাইডে দাও, তোমার একটা আমল আমি শিখাই দেব। এখন আবু হুরায়রা সাহাবীদের ভিতর থেকে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন। তিনি 5374টা হাদিস তিনি বর্ণনা করেছেন। মানে জ্ঞান পিপাসু মানুষ ছিলেন। এখন যখন বলেছে তোমার একটা জিনিস শিখাই দেব, এখন ও একটু লোভে পড়ে গেছে যে জিনিস শিখাই দেবে। কি জিনিস? চোর কি আমল শিখাই দেবে? এখন ওই চোর বলতেছে যে আয়াতুল কুরসি পড়ে আল্লাহ রাসূল এই সম্পর্কে অনেক হাদিস বর্ণনা করেছেন। আয়াতুল কুরসি বাড়িতে পড়বে, ওই ব্যক্তি সংরক্ষণ থাকবে, শয়তান তার কাছে যাবে না। আল্লাহ পাক তার জন্য ফেরেশতা নিযুক্ত করে দেবে, সারা রাত তার পাহারা দেবে। এখন ও চিন্তা করলো যে চোর আমার আমল শিখাইছে। কি খুশি তার মনের ভিতর যে চোর আমার আমল শিখাইছে। আয়াতুল কুরসি, আল্লাহ রাসূল বলতেছেন, যে ব্যক্তি প্রতি ফরজ নামাজের পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়বে, ওই ব্যক্তি মরার সাথে সাথে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। মরার সাথে সাথে আয়াতুল কুরসি এই ব্যক্তি যে আমল করবে। এখন পরের দিন সকালবেলায় আল্লাহ রাসূল বলতেছেন, আবু হুরায়রা, চোর তোমার সাথে কি ব্যবহার করলো? বললো, হুজুর, এই কথাগুলো বলছে। আজ ওই ব্যক্তি কিন্তু সত্য কথা বলছে, কিন্তু গত যে 2 দিন তোমার সঙ্গে কথা বলছে ওইটা আছে কিন্তু মিথ্যা কথা। আর
যে তোমার সাথে কথা বলছে ও কিন্তু একদম পুরোপুরি একদম মিথ্যাবাদী। আচ্ছা ওই লোকটা তুমি চেনো? ওই লোকটাকে, ওই লোকটা হচ্ছে তোমার, ওই লোকটা হচ্ছে শয়তান, তোমার কাছে এসেছিল চোরের শয়তানের কাছ থেকে তুমি সেই আমলটা শিখলে। যাই হোক, আমরা চেষ্টা করব আয়াতুল কুরসি পাঠ করার জন্য, বেশি বেশি করে তেলাওয়াত করব ইনশাআল্লাহ। পারবো তো? আমরা বেশি বেশি করে পাঠ করব। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহ এবং আল্লাহ রসুলের পথে চলার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, মারহাবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের প্রধান মেহমান, প্রধান অতিথি যে আলোচনা পেশ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, কেশবপুর কাদরিয়া দরবার শরীফের 41তম বার্ষিক ইসালে সাওয়াজ মাহফিলের প্রথম দিনের শেষ অধিবেশনে এই মুহূর্তে আপনাদের সম্মুখে একটি হামদে বারি তাআলা পরিবেশন করবেন উদীয়মান শিল্পী, মুসলিম শিল্পী গোষ্ঠীর সহকারী পরিচালক হযরত মাওলানা আসাদুল্লাহ আল মুঈন মুহতারাম রাজাপুরী হুজুর। আমি হযরতকে হামদে বারি তাআলা পরিবেশন করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। বুঝেও বুঝে না তব শান, তুমি রহমান, তুমি মেহেরবান। জনম জনম যদি গাহি তোমারে মহিমা গাওয়া, শেষ হবে নাহি। জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া, শেষ হবে নাহি। ভরে ভরে না যেন, ভরে ও ভরে না যেন সাহারায় প্রাণ। তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তব শান। তুমি রহমান, তুমি মেহেরবান। অশেষ অসীম অনুপম
হৃদয়ের সুষমা তুমি, তুমি প্রিয়তম, অশেষ অসীম অনুপম, হৃদয়ে সুষমা তুমি, তুমি প্রিয়তম, প্রেমের আকাশে তুমি, প্রেমের আকাশে তুমি চিরমহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমারে যদি ভুলি, হেদায়েতের আলো জ্বেলে নিয় কোলে তুলি, কখনো তোমারে যদি ভুলি, হেদায়েতের আলো জ্বেলে নিয় কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম, ঠাই দিও প্রিয়তম, ও গো দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। মাশাআল্লাহ, মারহাবা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। কাদরিয়া দরবার শরীফ জিন্দাবাদ, জিন্দাবাদ। শাহ সাহেব হুজুরের আগমন, সালাম। বড় শাহ সাহেব হুজুরের আগমন, সালাম। শুভেচ্ছার স্বাগতম, বড় শাহ হুজুরের আগমন। নারে তাকবীর, আল্লাহু আকবার। কাদরিয়া দরবার শরীফ জিন্দাবাদ, জিন্দাবাদ। সম্মানিত হাজিরিন, ইতিমধ্যেই আমাদের সম্মুখে মাঝে উপস্থিত হয়েছেন জান্দারিয়া হুজুর রহমাতুল্লাহ আলাইহির দুই নয়নের মণি, সুযোগ্য বড় দৌহিত্র, কেশবপুর কাদিরিয়া দরবার শরীফের গর্দিন শমপীর শাহ সুফি দরবেশ আব্দুল মুতালিব শেখ মাদ্দাদুল্লাহুল আলীর সুযোগ্য বড় সাহেবজাদা হযরত মাওলানা শাহ মুহাম্মদ হাসিন রহমান দামাত বারাকাতুহুম। সম্মানিত এলাকাবাসী, কাদরিয়া দরবার শরীফের পীর বাবা আশিকান মুহিদ্দিন, আপনারা অতি দ্রুতই মাহফিল ময়দানে চলে আসুন। আজকের প্রথম দিনের শেষ অধিবেশনের দোয়া মোনাজাত আর কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাচ্ছে। শাহ সাহেব হুজুর আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, তিনি দোয়া ও মোনাজাত পরিচালনা করবেন। আপনারা অতি দ্রুতই মাহফিল ময়দানে চলে আসুন। হুজুরের মেঘ তাজ ও বরকত হাসিল করার জন্য আপনারা অতি দ্রুতই মাহফিল ময়দানে চলে আসুন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. بسم الله الرحمن الرحيم.
نحمده ونصلي على رسوله الكريم أما بعد ولما تم من حمله صلى الله عليه وسلم شهران على أشهر الأقوال المروية توفي بالمدينة الشريفة منورة أبوه عبد الله وكان قد استاجى بأخواله بني عدي من الطائفة النجارية ومكث فيهم شهرا سقيما يعانون سقمه وشقواه ولما تم من حمله صلى الله عليه وسلم على الراجع 9 أشهر القمرية وأنا للزمان أن ينزل عنه صدى حضرة أمه ليلة مولده آسية ومريم رضي الله عنها في نسوة من الحديرة القدسية وأخذها المخاض فولدته النبي كريم صلى الله عليه وسلم كالبدر المنير نورا يتلألأ سنا صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك سيدي يا رسول الله سيدي ويا حبيب الله কানে শুনিলাম সোনার মদিনা দেখিবার নসিব হলো না নিয়ে যান রওজা মদিনা আশিকদের সুখের ঠিকানা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা سيدي يا رسول الله উম্মতের দরদি নবীজি আমার ও ইয়া হাবিবাল্লাহ মরণে হইব একা কবরে থাকিব একা হাসরে উঠিব একা চাই সে থাই আপনারি দেখা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা بلغ العلا بكماله كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه وآله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافي المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين কেশবপুর কাদিরিয়া দরবার শরীফের পীর ভাই আশিকান আপনারা অতি দ্রুত মাহফিল ময়দানে চলে আসুন। এখন আমাদের সম্মুখে দোয়া মোনাজাত পেশ করবেন ঐতিহ্যবাহী কেশবপুর কাদিরিয়া দরবার শরীফের গদ্দিন শিল্পীর শাম সুফি দরবেশ আব্দুল মুতালিব শেখ মদ্দাহুল্লাহুল আলিয়ার সুযোগ্য বড় সামুদ জবান হযরত মাওলানা শাহ মুহাম্মদ হাসিন রহমান দামাত বারাকাতুহুম। আমি হযরতকে দোয়া ও মোনাজাত পরিচালনা করার জন্য সবিনয় অনুরোধ করছি। اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. এখনই দোয়া মোনাজাত হবে। আপনারা যারা দিকে দিকে ঘোরাফেরা করছেন দ্রুত মাহফিল ময়দানে চলে আসেন। মোনাজাতের পরেই তাবারুক বিতরণ হবে। অতএব সকলে মাহফিল ময়দানে উপস্থিত হয়ে সমবেত হয়ে সকলেই ধীর স্থির ভাবে তাবারুক গ্রহণ করবেন ইনশাআল্লাহ। اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وقنا عذاب الفلسرات. رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا. يا رب العالمين بار ইলাহি মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান দয়ালু দাতা মেহেরবান। আমরা কিছু গুনাহগার, আমরা কিছু নাফরমান। শাহ সুফি কারি দরবেশ আব্দুল কাদের রহমাতুল্লাহি আলাইহির প্রতিষ্ঠিত অত্র দরবার শরীফের ৪১তম বার্ষিকী সালে সওয়াবের প্রথম দিনে ইয়া রাব্বুল আলামিন এই অর্ধ রজনীতে আপনার শাহী দরবারে হাত দুখানা বিছিয়ে দিয়েছি মাবুদ। মেহেরবানি করে যে আমলগুলো হয়েছে মাবুদ, বাদ আসর থেকে এ পর্যন্ত যতগুলো নেক আমল হয়েছে এর ভিতরে কোনো ভুল ত্রুটি হলে আপনি নিজ গুণে ক্ষমা করিয়া দিন ইয়া রাব্বুল আলামিন। এর সবটুকু লক্ষ কোটি গুণ বৃদ্ধি করিয়া আকায়ে নামদার তাজেদারে মদিনা হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা তাহারে হাদিয়া বখশিশ করিয়া দিন ইয়া রাব্বুল আলামিন। তার ওসিলায় তার পরিবার বর্গের উপর হাদিয়া বখশিশ করিয়া দিন। तमाम नबीन सिद्दीकीन शुहादा सालेहीन যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছিল মাবুদ সকলের রূহে হাদিয়া বখশিশ করিয়া দিন ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ দুনিয়া থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত
দুনিয়া থেকে বিদায় নিয়ে ওই গহীন কবরে শায়িত হয়েছে মাওলা, মেহেরবানি করে তাদের রূহে হাদিয়া বকশিশ করিয়া দিন। तमाम গাউস কুতুব নুজাবান নকাবা আব্দুল আখিয়ার আলেম ওলা পীর মাশায়েখ বুজুর্গানে দিন যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে সকলের রূহে হাদিয়া বকশিশ করিয়া দিন ইয়া রাব্বুল আলামিন। খাস করে হাদে জামান পীরে কামেল শাহ সুফি কারি দরবেশ হযরত আব্দুল কাদের রহমাতুল্লাহ আলাইহি হুজুরের রূহে হাদিয়া বকশিশ করিয়া দিন। হুজুর কেবলা রুহানি ফয়জ তাওয়াজ্জু নিসবাত ইস্তিকদার হাসিল করার মতো তৌফিক এনায়েত দান করুন ইয়া রাব্বুল আলামিন। আমাদের হাজিরানা মজলিস, আমাদের যাদের বাবা মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন প্রিয়জন এই দুনিয়া থেকে বিদায় নিয়ে ওই গহীন কবরে শায়িত হয়েছে মাওলা, সকলের রূহে হাদিয়া বকশিশ করিয়া দিন ইয়া রাব্বুল আলামিন। এই মজলিসে এই মাহফিলে কত মুরব্বি একরাম আসলো, কত যুবক বৃদ্ধ বনিবাতে লোকের আসলো মাবুদ। গত বছর মাহফিলেও তারা এসেছিল মাবুদ, কিন্তু এবছর মাহফিলে আমাদের মাঝে তারা নাই ইয়া রাব্বুল আলামিন। যারা দরবারকে ভালোবেসেছে, কারি সাহেব রহমাতুল্লাহ আলাইহিকে মহব্বত করেছে মাবুদ, মেহেরবানি করে তাদের রূহে হাদিয়া বকশিশ করিয়া দিন ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ, আমরা তো জানি না কিভাবে চাইলে আপনি খুশি হন, কিভাবে তার তরিকা মাবুদ, তারপরেও আপনার সম্মুখে আমরা হাত দুখানা বিছাইয়া দিয়েছি মাবুদ। মেহেরবানি করে যার হাতখানা আপনার কবুল হয় মাবুদ, পর্দার আড়ালের মা বোনেরা আমাদের সাথে হাত তুলেছে মাবুদ, যার হাতখানা আপনার পছন্দ হয় মেহেরবানি করে সে হাতের ওসিলাই আমাদের দোয়া মুরাদ আপনি কবুল আর মঞ্জুর করিয়া নিন ইয়া রাব্বুল আলামিন। আপনি ছাড়া তো আমাদের কোনো প্রভু নাই, আপনি ছাড়া আমাদের কোনো মালিক নাই মাবুদ, আপনি তো মালিকুল মালিক মাবুদ। মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহখাতা সমূহ আপনি মাফ করিয়া দিন ইয়া রাব্বুল আলামিন। বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দান করিয়া দিন। কারি সাহেব রহমাতুল্লাহি আলাইহি যেভাবে নেক আমল করতো, আমলের ভিতর থাকতো মাবুদ, মেহেরবানি করিয়া আমাদেরকে সেভাবে আমল করার তৌফিক দান করিয়া দিন ইয়া রাব্বুল আলামিন। খাস করে আমাদের যে সকল সমস্ত ভাইরা দোয়া চেয়েছে মাবুদ, মেহেরবানি করে আমাদের এই দোয়া মোনাজাতের ওসিলায় তাদের নেক আমল আপনি কবুল আর মঞ্জুর করে নিন ইয়া রাব্বুল আলামিন। তাদের মনে রাখছে আপনি কবুল আর মঞ্জুর করে নিন। আসমানি বালা আসমানে উঠায় আনিন, জমিনে বালা জমিনে দাফন করে দিন। শত্রুর ষড়যন্ত্র চক্রান্ত থেকে আপনি আমাদেরকে হেফাজত করিয়া নিন ইয়া রাব্বুল আলামিন। কারি সাহেব রহমাতুল্লাহ আলাইহিকে যেভাবে কবুল আর মঞ্জুর করেছিলেন আমাদেরকে সেভাবে কবুল আর মঞ্জুর করিয়া নিন ইয়া রাব্বুল আলামিন। তার মান সম্মান, তার সম্মানটুকু ধরে রাখার তৌফিক দান করিয়া দিন ইয়া রাব্বুল আলামিন। আমাদের মনের নেকাশ আপনি কবুল আর মঞ্জুর করিয়া নিন। আমরা আল্লাহ তাআলার কাছে চাই, আল্লাহর কাছে বলি رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اهدنا الصراط المستقيم انصرنا على القوم الكافرين انصرنا على القوم المنافقين انصرنا على القوم المشركين ইয়া রাব্বুল আলামিন। খাস করে মুসলমানদের এই দুর্দিনে মাবুদ আপনি তাদের সহায় হন আল্লাহ। মুসলমানদের এই দুর্দিনে আপনি তাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করিয়া দিন। মুসলমানদের এই দুর্দিনে মাবুদ আপনি ছাড়া আমাদের আর কোনো কেউ নাই মাওলা। মেহেরবানি করে আপনি মুসলমানদের ঐক্যবদ্ধভাবে কুফার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার তৌফিক দান করিয়া দিন। বিজয় হিসেবে কবুল আর মঞ্জুর করে আনি ইয়া রাব্বুল আলামিন। যা কিছু চলতেছে মাবুদ মেহেরবানি করে আপনি আমাদের থেকে এগুলো থেকে রেহাই করুন মাবুদ, মুসলমানদেরকে আপনি রক্ষা করেন মাবুদ। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ। আজকের প্রথম দিনের মাহফিল এখানে সমাপ্ত হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় শাহ সাহেব হুজুরের ইলম এবং আমলের হায়াতে বরকত দান করুন, সকলে বলে আমিন।
আল্লাহ তাআলা হুজুরের নেক হায়াত দারাজ সকলে বলে আমিন। আগামীকালকে কাদরিয়া দরবার শরীফের দ্বিতীয় এবং সমাপনী দিনের মাহফিল শুরু হবে। আপনারা সকলে দল মত সিলসিলা নির্বিশেষে উক্ত মাহফিলে হাজির হয়ে দোজাহানের অশেষ নেকি হাসিল করবেন। সম্মানিত পীরবার আশিকান মুহিদ্দিন, আপনারা যারা রোজা রাখবেন দরবার শরীফের পক্ষ থেকে নির্দিষ্ট জায়গায় আপনাদের জন্য সাহারি পরিবেশনের বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। এখনই সাহারি তাবারক বিতরণ করা হচ্ছে। মাহফিল ময়দানে চলে আসুন আপনারা। একটু আইকি দেখেন, একটা গড়ি পাওয়া গেছে, আমির সাহেবের কাছ থেকে প্রমাণ দিয়ে তো নিতে হবে কি? একটি বিশেষ ঘোষণা, মাহফিল ময়দানে একটি ঘড়ি পাওয়া গেছে। যার ঘড়ি হারিয়ে গেছে আপনি মাদ্রাসার হাফেজ সাহেবের কাছে যোগাযোগ করলেই আপনার ঘড়িটি পেয়ে যাবেন।